আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর, নদাপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। আজকে আমাদের হচ্ছে ছাদ বাগান থেকে বেশ কিছু গাছের অ্যাডেনিয়ামের অর্ডার পাওয়া গেছে। তো আমি আর একটু আসতে বিলম্ব হয়ে গেছে, তাই অনেকগুলো গাছ অলরেডি ছাদ থেকে নিচে নামানো হয়ে গেছে। আর অনেকগুলো যেগুলো এখানে প্যাকেটে, বালতিতে এবং ক্যারেটে রেডি করা আছে। এই গাছগুলো আসলে বিক্রয় হয়ে গেছে। তো এই গাছগুলো বেশ হেলদি গাছ। এগুলো আসলে গ্রাফটিংয়ের জন্য উপযুক্ত হয়ে গেছে, ম্যাচুরেট হয়ে গেছে। তাদের এদেরকে গ্রাফটিং করাটা খুব সহজ হবে। তো এখানে অনেকগুলো গাছই প্যাকেটে রেডি করা হয়েছে, ক্যারেটে রেডি করা হয়ে গেছে। তো আরেকটু বড় সাইজের গাছগুলো আগেই নামানো হয়ে গেছে, কারণ গাড়িতে ওগুলো উঠেছে, কারণ অর্ডার হয়ে গেছে। ওগুলোকে তাড়াতাড়ি তাদের গন্তব্য পৌঁছানোর জন্য ওদেরকে নামানো হয়ে গেছে। সকাল থেকে অবশ্য আবহাওয়াটি মেঘলা, কিছুটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে আজকে। তো এই অ্যাডেনিয়ামগুলো যারা সংগ্রহ করতে চান, অর্ডার করতে পারেন। এগুলো গ্রাফটিংয়ের জন্য বেশ উপযুক্ত এবং বেশ কটেজ সম্পন্ন চলে এসেছে। তাদের কটেজগুলোও বেশ চমৎকার। আর এই গাছগুলো বয়স প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছর এখনো হয়নি, তবে কাছাকাছি। তো এদেরকে ডাবল প্যাটাল করার জন্য আসলে গ্রাফটিং করা হবে। তো গ্রাফটিংয়ের জন্য এরা ম্যাচুরেট হয়ে গেছে। তো গ্রাফটিং করার জন্য আমরা যেহেতু হাজার হাজার প্রোডাকশন বীজ থেকে চারা গাছ করে থাকি, তো সেই কারণে গ্রাফটিংয়ের জন্য এই প্যাকেট এটা 5x6 সাইজ প্যাকেট বলি আমরা। তো এর আরেকটি প্যাকেট আছে যেটি নিচে রাখা আছে, এর থেকে এক সাইজ বড়। এটা অনেক পুরাতন প্যাকেট। তো এর থেকে আরেকটু বড় সাইজের যদি দেখাতে চাই, তাহলে পরে এই বালতির থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এগুলো 5x6 ইঞ্চি প্যাকেট। তো এই 5x6 ইঞ্চি প্যাকেটগুলো গ্রাফটিংয়ের জন্য বেশ উপযুক্ত এবং এই প্যাকেটে এই প্যাকেটগুলো বেশ মজবুত এবং এই প্যাকেটে এদেরকে আপনারা 2 বছর পর্যন্ত রাখতে পারবেন। আর 2 বছর পর্যন্ত রাখলে পরে এই প্যাকেটগুলোর ক্ষতি আসবে না। আর যারা আসলে হাজার হাজার প্রোডাকশন গ্রাফটিং করতে চান, তারাই আসলে এই প্যাকেটটা ব্যবহার করতে পারেন। এই প্যাকেটটি যদি ব্যবহার করেন, তাহলে পরে দেখবেন যে এই প্যাকেটে ছিদ্র করা থাকে 3টি। এ পাশে 3টে মানে ওপাশে 3টি। তো 3টে 6টি ছিদ্র করা আছে। তো এই 6টি ছিদ্র দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা চমৎকার হবে এবং এই পানি নিষ্কাশনের ব্যবস্থার কারণে তারা বেশ হেলদি হবে এবং নষ্ট এবং পচনের সৃষ্টিটি ঘটবে না। আর মিডিয়া হিসেবে আপনারা ব্যবহার করবেন চিকন বালু, মোটা বালু, কোকোডাস, ভার্মি কম্পোস্ট সার। আর রাসায়নিক সার হিসেবে ব্যবহার করবেন টিএসপি সারটা ব্যবহার করবেন এই কারণে, কারণ টিএসপি সারে রাসায়নিক ক্ষতিটা কম হয় এবং গাছগুলো বেশ শক্তিশালী হয় আর হেলদি হয়। তো এগুলো এই গাছগুলোর বয়স প্রায় 6 মাস পার হয়ে গেছে, 6 মাস 7 মাসের গাছ। তো এখান থেকে আসলে গ্রাফটিংটি করতে পারবেন। তার কটেজটি এবং তার ডালটি ম্যাচুরেট হয়ে গেছে। আর এখনই উপযুক্ত সময় গ্রাফটিং করা। তো গ্রাফটিং করতে হলে পরে আপনারা অবশ্যই এরকম আবহাওয়াতেই আসলে গ্রাফটিংটি করতে হয়, বা উত্তাপ্ত বেশি আবহাওয়া না এবং বৃষ্টিরও কাছাকাছি সময় থাকবে। তো এরকম আবহাওয়া দেখে আসলে আপনারা গ্রাফটিংটি করবেন। আর গ্রাফটিংয়ের জন্য 6 মাস পার হলে পরে গ্রাফটিংয়ের উপযুক্ত হয়ে যায় চারাগুলো। তো চারাগুলোকে আপনারা অবশ্যই যখন গ্রাফটিং করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন যে তাদের রসটি যাতে মিডিয়াতে যাতে পানিটি 2-1 দিন যাতে না দেওয়া হয়। এরপরে তাদেরকে গ্রাফটিংয়ের কাজ করবেন, কারণ অতিরিক্ত পানি যদি সাথে পানি যদি থাকে, তাহলে পরে গ্রাফটিং করার পরে পানিটি যখন শোষণ করবে, তখন উপরকার যে ডাবল প্যাটালের গ্রাফটিংয়ের কটে ডালটি রোপণ করে এখানে গ্রাফটিং করবেন, এই ডালটি তার আসলে পচনের সৃষ্টিটি ঘটে। তো এই পচনের সৃষ্টিটি ঘটার কারণে আসলে এদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটি থাকে। তো সেই কারণে গ্রাফটিং বাঁধার সময় আপনারা চেষ্টা করবেন যে মিডিয়াটি যাতে শুকনো একটু থাকে। তো এই গাছগুলোতে আমি 2-3 দিন পানি এখন পর্যন্ত দিইনি, কারণ যেহেতু এগুলো নিয়ে যে গ্রাফটিংয়ের কাজে ব্যবহার করবে, সেই কারণে এই তথ্যটি অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখার জন্য আসলে এই ভিডিওটি করা। তো আপনারা চেষ্টা করবেন যে গ্রাফটিং করার সময়তে 2-3 দিন বা 2-4 দিন মিডিয়াটি যাতে একটু ঝরঝরে থাকে, স্যাঁতস্যাঁতে ভাবটা যাতে না থাকে। এই জিনিসটি খেয়াল করে গ্রাফটিংটি করলেই আপনাদের গ্রাফটিংটি 100% জার্মিনেশন হবে এবং রেজাল্টটা খুব ভালো হবে। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই এক বড় ভাই গ্রাফটিংয়ের একটু কৌশল সম্পর্কে, গাছগুলো সম্পর্কে কীরকম তথ্য জানার জন্য আমাদেরকে এই কমেন্টে একটু জানিয়েছিলেন মোবাইলে কল দিয়ে। তো সেটি জানানোর জন্য আসলে ভিডিওটি করা। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।